পৃথিবীর সৃষ্টি হওয়ার পর পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার কোনো বাবা কোনো বাপ তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে, উৎসর্গ করছে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আবার আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়ে থাকি। এবং আমরা কয়েকদিনের ভেতরে, অর্থাৎ এই সামনে যে রবিবার আসতে চলেছে 16ই জুন সম্ভবত, এবং বৃহস্পতিবার আসর পর্যন্ত আমরা এটা পড়ব, অর্থাৎ 20 জুন পর্যন্ত। তো এই তাকবীরটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কেন, কি বিষয় যে আল্লাহ পাক বছরে 5টি দিন আমাদেরকে এই তাকবীরটা পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন, যে পড়তেই হবে, 5 ওয়াক্ত নামাজের পরে বাধ্যতামূলক করে দিয়েছেন। তার আগে আমাকে, আপনাকে বা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাকের দরবারে বা আল্লাহ পাকের কাছে কিছু কিছু সময়ে কিছু কিছু আমল বহুত পছন্দনীয় থাকেন। তার মধ্যে অন্যতম হলো এই আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই আমলটা আল্লাহর কাছে খুব বহুত পছন্দনীয়, খুবই পছন্দনীয়। তার মানে কি এটাই যে নামাজ আর অন্যান্য যে আমল, যে ইবাদতগুলো রয়েছে, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নয়? এগুলো তো আছেই, মানে বিশেষ করে এই আইয়ামে তাশরিক অর্থাৎ তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিক কেন বললাম? কারণ আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, যে তোমরা কি করো, যে এই জিকির করো এই কটা দিন আইয়ামে মা'দুদাত, অর্থাৎ আইয়ামে মা'দুদাতে আল্লাহ পাক জিকির করতে বললেন। তার মানে কি, ওই যে তাকবীরটা বলতে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা। তো এই তাকবীরটা আমি আপনি পড়ি, কিন্তু জানি না এর পেছনে কি ইতিহাস লুকায়িত রয়েছে। এই তাকবীরের পেছনে যে আল্লাহ পাক এটাকে স্মরণীয় করে রেখে দিয়েছে, করে দিলেন, শুধু আজ নয়, অর্থাৎ আল্লাহ পাক কিয়ামতের আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক এটাকে স্মরণীয় করে দিলেন। হ্যাঁ, এর ভেতর মানে এইটাকে ঘিরে কি ইতিহাস রয়েছে, এটা আমাকে আপনাকে জানা দরকার। যখন হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম হজরত ইসমাইল আলাইহিস সাল্লামকে কুরবানি দেওয়ার জন্যে, হ্যাঁ, তিনি কি করলেন, জমিনে তিনি শুইয়ে দিলেন, এবং তিনি যখন ছুরি চালাতে যাবেন, তার আগে আমাকে আপনাকে মনে রাখতে হবে যে অর্থাৎ আমরা যখন আল্লাহ পাকের বরত্ব বা আল্লাহ পাকের জিকির বা আল্লাহ পাকের মানে কোনো গুণবলী বর্ণনা করে থাকি, তো আমাদের মতো নগণ্য কিছু মানুষের, আল্লাহ পাকের ফারিস্তেরা, আল্লাহ পাকের মালাইকারা আমাদের মতো কিছু নগণ্য মানুষকে ঘিরে থাকেন। তো হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহ পাকের কত মাপের, কত দরজার একজন নবী। তো তিনি এই কাজটি করছেন, তাহলে তিনাকে কতটা পরিমাণ ফারিস্তারা ঘিরে রয়েছেন, এটা বোঝা দরকার। তো যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে চন্দ্র সূর্য সৃষ্টি হওয়ার পর এবং পৃথিবীর সৃষ্টি হওয়ার পর পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার কোনো বাবা কোনো বাপ তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছে, উৎসর্গ করছে, মানে এটা কত বড় একটা ত্যাগ, কত বড় একটা বৃহৎ কাজ। তো এই দেখে হজরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, এবং তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা কি করে সম্ভব? একজন বাবা তিনি কি করছেন, নিজ সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। তিনার সবচাইতে প্রিয় জিনিস সন্তান পৃথিবীর জমিনে,
সন্তানের চাইতে প্রিয় জিনিস কি আর হতে পারে? তো আমরা যখন কোনো আশ্চর্য জিনিস দেখি কোনো, তখন আমরা মানে আশ্চর্য হয়ে যাই, তাজ্জুব হয়ে যায়। তো তেমনি হজরত জিবরাইল আলাইহিসসালাম তিনি অবাক হয়ে গেলেন আর তিনি বলে উঠলেন, এই কথা শুনে তখন জমিনে শোয়া অবস্থায় হজরত ইসমাইল আলাইহিসসালাম তিনি বলে উঠলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং এই দুজনকার কালেমা উচ্চারিত, এই কালেমাগুলো শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনিও বলে উঠলেন, কি বলে উঠলেন যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এই তিনজনকার পরিপ্রেক্ষিতে, সেই সময়ে পরিপ্রেক্ষিতে এই তিনজনকার মুখে উচ্চারিত এই কালিমাটা আল্লাহ পাক আমাদেরকে কি করলেন, স্মরণাক্ষর করে দিলেন, স্মরণীয় করে দিলেন। মানে আল্লাহ পাকের দরবারে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজটা এত পছন্দ, এত মনোনীত হয়েছে যে আল্লাহ পাক কি করলেন, এটাকে স্মরণাক্ষর করে দিলেন, স্মরণীয় করে দিলেন। যার পরিপ্রেক্ষিতে আমরা এই তাকবীরে তাশরিক এটা পড়ে থাকি। তো আমাদের কাজ, আমাদের কর্তব্য হচ্ছে শুধু ওই 5 ওয়াক্ত নামাজের পরই নয়, আমরা যখন সময় পাবো, অর্থাৎ হাঁটতে বসতে চলতে ফিরতে, তখনই আমরা এই কালিমাটা অর্থাৎ তাকবীরে তাশরিকটা পড়ব। আমরা সকলেই জানি তাকবীরে তাশরিক, আমি বারবার বলছি, আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এটাই হচ্ছে তাকবীরে তাশরিকের মানে পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছিল, আমি আপনাদেরকে এটা আমি জানালাম। তো আপনারা আশা করছি এ সম্পর্কে বুঝতে পেরেছেন যে তাকবীরে তাশরিকটা কি বিষয়ে কি বৃত্তান্ত ঘটেছিল। তো এই বলে আমি আমার বক্তব্য ইতি করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।